শাহিন শাহ আফ্রিদি আজকে যখন বোলিং করছিল তখন একটাই জিনিস ভাবছিল যে এই অভিষেক শর্মা আমার কেরিয়ার বরবাদ করে ছাড়বে। এত ফিয়ারলেস ব্যাটিং, এত এফোর্টলেস ব্যাটিং ওয়ার্ল্ড ক্রিকেটে বোধহয় আগে কেউ দেখেননি। তো পাকিস্তানের ব্যাটিং লাইন আপ যখন শেষ হয় তখন একটু সময়ের জন্য আমি ফেসবুক খুলছিলাম। তো বিভিন্ন মানুষের কিন্তু এখানে ট্রল দেখতে পেলাম যে ভারতীয় দলে আজকে খবর আছে, আজকে যাই হোক পাকিস্তান জিতে যাবে, এই হবে সেই হবে। তারা হয়তো ভারতীয় দলের যে ব্যাটিং লাইন আপ কতটুকু স্ট্রং, ভারতীয় ব্যাটিং লাইন আপের ডেপথ কতটুকু, তারা হয়তো আজকে পর্যন্ত আন্দাজ করতে পারেনি। আজকে কিছু হলেও তারা আন্দাজ করতে পেরেছে, একটু টের পেয়েছে। পাওয়ার প্লেতে যে ইনিংসটা খেলেছে সুমন গিল এবং অভিষেক শর্মা, তখনই কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচটা পাকিস্তানের হাত থেকে কেড়ে নিয়েছে। এবং 100 রানের পার্টনারশিপ যখন করে নেয় তখন টোটালি পাকিস্তানের হাত থেকে তখনই ম্যাচটা চলে যায়। এবার ভারতীয় ক্রিকেট দলের যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপে যদি একটা বা দুইটা উইকেট পড়ে, আর যেহেতু স্কোর 171 ছিল এবং রান 102, তার মানে অলমোস্ট 65, 67, 68, 69 এরকম রান লাগে। এই রান এত ডেপথ ব্যাটিং এর মধ্যে ইন্ডিয়া টিমের জন্য কোনো ব্যাপারই নাই। আমি দেখছিলাম যে সবাই হাসছে, টেনশনের কোনো ছায়াও নেই মুখের মধ্যে। আর এই ব্যাটিং লাইন আপকে নিয়ে যখন কিছু মূর্খরা কমেন্ট পাস করে ট্রল করে, তখন সত্যি খারাপ লাগে। এদের কাণ্ডজ্ঞান, এদের কাণ্ডজ্ঞানের উপর আশ্চর্য লাগে যে এরা বুঝতে পারে না যে ভারতীয় দল এখন কোন পর্যায়ে আছে। আজকে সবাই হয়তো ভাবছিল যে রোহিত শর্মা বা বিরাট কোহলির অনুপস্থিতি আমরা কিছু হলেও বুঝতে পারবো, কিন্তু আজকের যে ম্যাচ দেখলাম, সেই ম্যাচ দেখার পরে টানা আজকে অভিষেক শর্মা আজকে যদি বলি, তো আজকে টানা দুইটা ম্যাচে কিন্তু সিক্স মেরে মেরে ফার্স্ট বলে ওপেনিং করেছে। তো এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। তো আজকে এমন একটা পর্যায়ে এসছে ইন্ডিয়ার টিম যে একটার পর একটা স্টার ক্রিকেটার এবং একটার পর একটা সুপারস্টার কিন্তু ভারতীয় দলে আসছে। তো এই টিমের সাথে বিট করা সত্যি এশিয়ার কোনো দলের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, ইন্ডিয়া টিমের যদি খুব একটা খারাপ দিন থাকে তাহলে হয়তো কোনো অঘটন ঘটতে পারে, কিন্তু জেনারেলি এজ ইউজুয়াল যদি খেলা হয় তাহলে ভারতীয় দলের সাথে টক্কর দেওয়ার মতো এশিয়াতে অ্যাটলিস্ট কোনো টিম নেই। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইংল্যান্ড যদি হয় তাহলে কিছুটা হতে পারে, কিন্তু এশিয়াতে এখনো পর্যন্ত কোনো সামর্থ্য নেই। আমি অনেক চ্যানেল দেখেছি, অনেক নিউজ দেখছি, অনেক ট্রোল দেখতে পাচ্ছি। অনেকেই আবার আমার সেম কথা বলছেন, আবার অনেকেই বলছেন না বাংলাদেশ হবে, পাকিস্তান হবে, শ্রীলঙ্কা হবে, নানামুনি নানামত একটা কথাই বলে। তো আজকে যাই হোক, সবাইকে যোগ্য জবাব দিল। এবং ভারতীয় দলের কিন্তু আজকে ফিল্ডিং এবং বোলিংটা যতই বলেন না কেন, অ্যাজ পার সেই কোয়ালিটি কিন্তু হয়নি। তো যাই হোক, আজকে পাকিস্তানের তরফ থেকে কিন্তু আমরা অনেক ড্রপ ক্যাচ বা মিস ফিল্ডিং দেখতে পেরেছি। তো হয়তো ফিল্ডের জন্য বা বলের জন্য সেটা হতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যাই হোক, ফিল্ডিংয়ে একটু কমজোরি আমরা দেখতে পেলাম। আর স্পেশালি যেটা কনসার্ন সেটা হলো বুমরার বোলিং। আজকে পাকিস্তান কিন্তু ভালো একটা হোমওয়ার্ক করে এসেছিল যে পাকিস্তান জানতো যে ইন্ডিয়ার টিমের মধ্যে একটা বোলার কম আছে, ফাস্ট বোলার, এবং তারা যদি বুমরাকে অ্যাটাক করতে পারে তাহলে কিন্তু তারা সেই একটা বেনিফিট নিতে পারবে, এবং তারা সেই প্ল্যানে এক্সিকিউট করেছে এবং এক্স্যাক্টলি বুমরাকেই টার্গেট করেছে। আর বুমরারও আজকে বল যে লেভেলের বা যে কোয়ালিটির হয়, কিন্তু আজকে সেই কোয়ালিটির বল আমরা বুমরার তরফ থেকে দেখতে পাইনি। আশা করি বুমরা নিজে থেকে অ্যানালাইসিস করতে পারবে বা যথেষ্ট কোচের সাহায্য নেবে, এবং সেই সাহায্যের বিনিময়ে বুমরার তরফ থেকে আর একটু ভালো বল আমরা দেখতে পারবো আগামী ম্যাচে। তো যাই হোক, ওয়ান্স এগেন বেস্ট অফ লাক টিম ইন্ডিয়া। আশা করি আরো ভালো ভালো ম্যাচ দেখবো এবং এশিয়া কাপ আমাদের ভারতে আসবে।